ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 24শে ফেব্রুয়ারি 1968। আত্মিক বাচ্চারা, শতপ্রধান হতে বড়ই পরিশ্রম রয়েছে। এ তো বাবা গ্যারান্টি করেন যে সবাইকে শান্তিধামে নিয়ে যাব, কিন্তু এরপর নতুন দুনিয়াতে উচ্চ পদ পাওয়া, এর জন্য তো পুরুষার্থ করতে হয়। যে ভালোভাবে পড়বে সে সুখধামে আসবে, এ তো গ্যারান্টি রয়েছে। রেকর্ড। ওম নমঃ শিবায়। এই গীত আদির মহিমা ভক্তিতে গায়ন করা হয়। জ্ঞানে সব কিছু শূন্য হয়ে যায়, বাকি গিয়ে আত্মা থাকে। যা কিছু ভক্তিতে করা হয় তা জ্ঞানে নয়। ভাই বোন হয়ে বাবার থেকে জ্ঞান নেয়, এরপর একা মূল বতনে চলে যায়, বাণীর থেকে ঊর্ধ্বে। এতে কোনো জিনিসের প্রয়োজন হয় না। নির্বাণ বানপ্রস্থে যেতে হবে, শান্তিতে বিচার সাগর মন্থন করা। এতে আওয়াজের কোনো কথা নেই, সব কিছু হলো গুপ্ত। এই গায়নাদির রস বাচ্চাদের মধ্যে রয়েছে। শিবের মহিমা গাওয়া যেন ভক্তি হয়ে যায়। এখানে তো শরীরের ভানও ছাড়তে হবে, শুধুমাত্র আত্মাকে, বাবাকে স্মরণ করতে হবে। আত্মা শরীরের হলো মালিক। এখন আমরা বাণী থেকে ঊর্ধ্বে যাই। এই গীত আদিও হলো বাণী, তাই না? এর থেকেও দূরে যেতে হবে, কিন্তু এতে টাইম লাগে। মনুষ্য শান্তি প্রার্থনা করে। তোমরা বলবে আমাদের স্বধর্মই তো হলো শান্তি। ঘরে যেতে হবে শান্তিধাম। যেমন বাবা হলেন রচয়িতা, রচনার আদি মধ্য অন্তকে জানেন, তো আমরাও বাবার দ্বারা জানি। যারা জানে না তারা হলো নাস্তিক। তো বাবা বলেন, কাজ কর্ম করে অন্তর্মুখী হয়ে স্বধর্মে থাকো। বাবাও শান্তির সাগর, শান্তিধাম থেকে আসেন। বাচ্চাদের শান্তিতে নিয়ে যান। তোমরা প্রস্তুতি নাও স্বধর্মে যাওয়ার জন্য। এখন বুঝতে হবে, পুরুষার্থ করতে হবে। তখন তো প্রারব্ধে যাবে, সেখানে জ্ঞান নেই, পদ মিলে গেলে শেষ। বাকি এখন এ হলো পরিশ্রম। বানপ্রস্থ বা মুক্তি হলো একই, জীবন মুক্তি হলো আলাদা। তো এমন করে আমরা আত্মা পরমাত্মা বাবাকেই স্মরণ করতে থাকব। আত্মারা সব হলো পাঠধারী। পাঠ পুরো হয় তো আত্মারা গিয়ে পরমাত্মার সাথে মিলবে। পুরুষার্থী করে থাকে মুক্তির জন্য। ঘরে অবশ্যই যেতে হবে। সবাইকে বোঝাতে হবে শান্তিধাম, সুখধাম, দুঃখধাম, তিন হলো ধাম। এখন পুরুষার্থ করছো নির্বাণ ধাম, শান্তিধামে যাওয়ার জন্য। এরপর জীবন মুক্তি, সুখধামে আসতে হবে। এই গীত আদি অসীম জগতের বাবা পছন্দ করেন না, তো এই ব্রহ্মারও পছন্দ হয় না। বাবা বলেন, আমার মতো বানপ্রস্থী হও। এও বানপ্রস্থী হবার পুরুষার্থ করে। বাবা বলেন, বানপ্রস্থী হও। অশরীরী এসেছিলে, অশরীরী যেতে হবে। এখন শরীর সাথে রয়েছে। বাবাকে আসতে হয় সবাইকে নিজ সমান বানানোর জন্য। আওয়াজের থেকেও পৃথক হতে হবে, প্র্যাকটিসও করতে হবে। বাবা বলেন, গৃহস্থ ব্যবহারে থেকে আমাকে স্মরণ করো। বাবার কাজই হলো সবাইকে নির্বাণ ধামে নিয়ে যাওয়ার। তোমরা বোঝো, আমরা যাব অবশ্যই। এই জন্য বাবার ডায়লগ, ড্রামা আদি কিছুই ভালো লাগে না। আমাদের তো যেতে হবে। বাবার সাথে যোগ রাখলে আমরা পাবন হয়ে যাব। শান্তির জন্যই হলো সব পুরুষার্থী। নির্বাণে শান্তি, এরপর রামরাজ্য স্থাপন হয়, সেখানেও শান্তি হয়। ভক্তিতে গীত শুনে মানুষ যায়, ধারণা
কিছুই হয় না। শুধু তো কথা বলা উচিত নয়। এ হলো দুঃখধাম, ওটা শান্তিধাম, আর ওটা সুখধাম। বাবাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হবে। এই জন্য গাওয়া হয় মুক্তি আর জীবন মুক্তি। আলফ বাবা আর বে বাদশাহী, চক্র তো ঘুরতেই থাকে। তোমরা ব্রাহ্মণদের আয়ু হলো অনেক ছোট। আজ ব্রাহ্মণ হয়েছ, কাল দেবতা হয়ে যাবে। তোমরা বাচ্চাদের নিজেদের স্বধর্মে টিকতে হবে, তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। মনুষ্য কত উদ্ভ্রান্ত হয়ে যায় মেলাতে, কত মেলা লাগে। তোমরা কত শান্তিতে থাকো, শুধুমাত্র সার্ভিস করার জন্য মাথা ঘামাতে হয়। যতটা শরীরের ভান থেকে ছিন্ন হতে থাকবে, তখন খুশির পারা চড়তে থাকবে। এই দুনিয়ার সাথে হৃদয় জুড়বে না। তোমরা বাচ্চাদের তৈরি হয়ে থাকতে হবে, উঠতে বসতে অন্তরে যেন দুনিয়ার সাথে ঘৃণা হয়। আমরা পুরনো দুনিয়ার থেকে চলে যাই আমাদের নতুন দুনিয়া রাজধানীতে। আমরা বিশ্বের রাজধানী আমাদের জন্য স্থাপন করছি। কত নেশা থাকা উচিত। প্রত্যেকে নিজের নেশাকে বোঝো। বুঝতে পারা যায় সার্ভিস থেকে। এও বোঝাতে পারো পতিত পাবন এসেছেন আমাদের নিজেদের ঘরে নিয়ে যেতে। শুধুমাত্র বলেন আমাকে স্মরণ করো তো পাপ কেটে যাবে। এরপর তোমরা আমার সাথে চলে যাবে। বাবা বলেন এই শরীরের সাথে মমত্ব মিটিয়ে দাও। এই লক্ষ্মী নারায়ণের চিত্র দেখে সবাই খুশি হবে। প্রথমে তো এদের এসে নমস্কার করবে, বলো বাবাকে স্মরণ করো তো এই পদ প্রাপ্ত করবে। জয়ন্তী হোক বা না হোক, এই চিত্র যেন তোমাদের লেগে থাকে। যে ব্রাহ্মণ বাচ্চারা রয়েছে তাদের কাছে এই চিত্র অবশ্যই লেগে থাকা উচিত। মানুষ বুঝবে যে এরা তো দেবতাদের মানে। বেশি করে ব্রহ্মার চিত্রের ওপরেই বিগড়ে যায়। তোমরা তো বোঝাবে প্রজাপিতা ব্রহ্মা তো রয়েছে না, এত ব্রহ্মার বাচ্চা রয়েছে, তুমিও হলে বাচ্চা। ব্রহ্মার বাচ্চা তো শিব বাবার নাতি নাতনি হলো। অন্যদের বোঝানোর জন্য রোজ রোজ বোঝানো হয়। সে সব হলো দৈহিক স্কুল, এ হলো আত্মিক। এর কেন্দ্র তো অনেক হওয়া উচিত। সবাইকে লক্ষ্য বলার জন্য তোমরা খুলে থাকো। বাকি কোনো ব্যবসা আদি তো করতে পারো না। শিব বাবার খাজানাতে জমা হয়। কেউ নিজের জীবিকার জন্য নিজেদের জ্ঞান বসে শোনায়। এও হলো এক চুরি, ঠকানো, শয়তানি হয়। না তার লাভ হতে পারে আর না যে দিয়ে থাকে। শিব বাবার ভান্ডারাতে জমাই হয়নি। শিব বাবার আমানত যারা খেয়ে থাকে তারা মহান পাপাত্মা হয়ে যায়। এমনও অনেক বের হবে যারা মিথ্যা বলে সেন্টার খুলে বসে যাবে। তারা শিব বাবাকে দিয়ে থাকে। মাঝখানে অন্য কেউ যদি খেয়ে নেয় তো একদম রসাতলে চলে যাবে। এ হলো মহাপাপ। এও ড্রামাতে পাঠ রয়েছে। কন্যারা কত অত্যাচার সহ্য করে। যেভাবেই হোক শিব বাবার থেকে বর্ষা তো অবশ্যই নিতে হবে। পাপাত্মারা অনেক মার পিট নঙ্গন করে বাইরে বের করে দেয়। রিপোর্ট করতে পারে, কিন্তু এতে বড়ই স্বচ্ছ হৃদয় চাই। ডিভোর্স দিয়ে এরপর যেখানে চাও চলে যাও। সাহস চাই, তাই না? আমাদের তো যেভাবেই হোক বাবার থেকে বর্ষা নিতে হবে। ডিভোর্স না দিলে তো কাউকে রাখতে পারা যায় না। অনেক ঝগড়াঝাটি হয়ে যায়। কুমারীদেরও চিঠি ছাড়া রাখা যায় না। যাদের তীর লেগে যায় তারা তো বাহাদুরির সাথে বলে যে আমরা
বিকারে যেতে পারবো না, গিয়ে দ্বিতীয় বিবাহ করো। গভর্নমেন্ট কিছুই করতে পারবে না। বাইরের কোনো কিছু শো করা, এ তো হলো দুনিয়ার কথা। আমাদের জ্ঞানই হলো গুপ্ত। এক তো পবিত্র থাকতে হবে, আর বাবাকে স্মরণ করতে হবে, নিজ সমানও বানাতে হবে। শতপ্রধান হতে বড়ই পরিশ্রম রয়েছে। এ তো বাবা গ্যারান্টি করেন যে সবাইকে শান্তিধামে নিয়ে যাব, কিন্তু এরপর নতুন দুনিয়াতে উচ্চ পদ পাওয়া, এর জন্য পুরুষার্থ করতে হয়। যে ভালোভাবে পড়বে সে সুখধামে আসবে, এ তো গ্যারান্টি রয়েছে। বাকি হলো পড়াশুনোর ওপর। যতটা পড়বে ততটা উচ্চ পদ প্রাপ্ত করবে। বাস্তবে তোমাদের তো রোজ হলো জয়ন্তী। এও মনুষ্যকে জাগানোর জন্য ফাংশন আদি করে। এখানে তো বাবা রয়েছে, তাহলে তোমরা কি জলসা বানাবে? তোমাদের তো বাবার থেকে বর্ষা নেওয়ার জন্য পরিশ্রম করতে হবে, পবিত্র হতে হবে। এখানকার কথাই হলো অনুপম। বাবার হলে বর্ষা তো হয়েই যায়, এরপর হলো শ্রীমতে চলা, নিজে জাগা আর অন্যকে জাগানো, এ হলো তোমাদের কাজ। সবাইকে রাস্তা বলে দিতে হবে। এখানে এই চোখ দিয়ে তোমরা যা কিছু দেখো সব বিনাশ হয়ে যাবে। এর সাথে কি হৃদয় লাগাবে? এর থেকে হৃদয় সরে যাওয়া উচিত। টাইম লাগে। নতুন বাড়ি বানাতে কখনো 6 মাস, কখনো 12, কখনো 14 মাসও লেগে যায়। পুরনোতে যারা থাকে তারা জানে যে আমরা নতুন মহলে যাব। পুরনোর থেকে মন উঠে যায়। এ তো সব শেষ হয়ে যাবে। মানুষের সাথে ঘর বাড়ি আদিও শেষ হয়ে যাবে। আত্মা এক শরীর ছেড়ে গিয়ে দ্বিতীয় শরীর নেবে। আমরা তো খুশিতে শরীর ছাড়ি, পবিত্র হতে হতে শরীর ছেড়ে যাবে। আত্মা আর শরীর তো পবিত্র ছিল, আবার এখন পবিত্র হয়। তোমরা জানো আমরাই এটা ছিলাম। আবার এই রাজত্ব পদ পেতে হবে। বাবা শ্রীমত তো অনেক ভালো দিয়ে থাকেন। বলে যে বাবা মত তো অনেক ভালো, কিন্তু বন্ধন রয়েছে, তা তো চুক্ত করতে হবে যুক্তির দ্বারা। বিঘ্ন তো পড়বে, অত্যাচার হবে, এসব হবে। যা কল্প পূর্বে হয়েছিল তা আবার অবশ্যই হবে। যা হচ্ছে এখন কিছুই নতুন কথা নয়। কল্প কল্প তোমরা রাজ্য নিয়ে থাকো, হারিয়ে থাকো। তোমরা শিব শক্তি সেনা, এই সময় বাবার হয়েছ। তোমাদের মধ্যে শক্তি হলো বিকর্ম বিনাশ করার, মারার নয়। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। যে বিশ্বের মালিক বানায় তাকে তোমরা কেন ভোলো? কত সহজেই পড়াশুনো। বাচ্চারা সার্ভিস করে, পরিশ্রম করে, তো বাবার অনেক খুশি হয়। মনে হয় টলি বানিয়ে পাঠিয়ে দিই বাচ্চাদের টলি খাওয়াতে। আচ্ছা, মিষ্টি মিষ্টি বাচ্চাদের বাবা দাদার স্মরণ স্নেহ, গুড মর্নিং আর নমস্কার। রাত্রি ক্লাস 22 ফেব্রুয়ারি 1968। সব থেকে নতুন কথা হলোই শ্রীমতে সত্যযুগের স্থাপনা আমরা বাচ্চারা করছি। ড্রামার প্ল্যান অনুসারে আর কল্প পূর্বের সমান। বাচ্চাদের বুদ্ধিতে তো রয়েছে নতুন দুনিয়া। সত্যযুগে একই আদি সনাতন দেবী দেবতা ধর্ম হয়। ব্রাহ্মণ ভালোভাবে জানে। বাবা বুঝিয়েছেন নতুন দুনিয়াতে নতুন রাজ্য, তাকেই সুখধাম বলা হয়। এ তো সবাইকে সুখবর শোনানো উচিত যে আবারও আমরা এই রাজ্য স্থাপন করছি। বাবা বলেছিলেন প্রভাত ফেরি বের করো, শুভেচ্ছা জানাও। শিব বাবা পরমপিতা আবারও এই রাজ্য স্থাপন করছেন। নাটশেলেই বোঝানো উচিত। পবিত্র দেবী দেবতাদের রাজ্য ছিল, এখন তারা তো নেই। বাকি শুধুমাত্র চিত্র রয়েছে।
এখন অসীম জগতের বাবাকে স্মরণ করে হারিয়ে ফেলা রাজ্য নাও। তোমাদের সুখবরই হলো এটা, এও সহজ রাজযোগ। বাবার থেকে স্বর্গের বর্ষা মেলে। আমরা বিজয়ন্তী পালন করি তো বাবা আসেনও পুরুষোত্তম সঙ্গম যুগে। উত্তম থেকে উত্তম পুরুষ দেবী দেবতাই ছিল। এখন রাবণ রাজ্য শেষ হয়ে দৈবী রাজ্য জিন্দাবাদ হয়ে থাকে। এ তো ভালোই হয়। গান্ধীজিও এমন বলতেন যে রামরাজ্য হোক, তো এখন এটা স্থাপনা হচ্ছে। আমরা চিত্র দ্বারাও বোঝাতে পারি, যে বুঝবে সেই রাজ্য ভাগ্য নেবে। সেই গীতার এপিসোডের এ হলো মহাভারতের লড়াই। প্রথমে সৃষ্টিতে পবিত্র দেবতাদের রাজ্য ছিল, এরপর পুনর্জন্ম নিয়ে এসেছে সূর্যবংশী চন্দ্রবংশীর রাজ্য। এ তো হলো নামি গ্রামী। এরপর বৈশ্যবংশী আর শূদ্রবংশী হয়। বোঝানো তো হলো অনেক সহজ, চিত্র তো সব জায়গায় রয়েছে। সন্দেশীকেও এখন সার্ভিসে পাঠিয়ে দেয়। তোমরা বড় বাবার বাচ্চা। এমন কোনো মানুষকে নিরোগী, এভার হ্যাপি, এভার হেলদি বানাতে পারে না। 21 জন্মের জন্য, এই এভার হেলদি হবার জন্য। তোমরা বড় ওয়ান্ডারফুল ডক্টর। বাবা এসে নিজের সমান বানান। বোঝানোর জন্য তো অনেক থাকে। তোমরা হলে ব্যবসায়ীও, তোমরা লেনদেন করে থাকো, পুরনো অপ্রয়োজনীয় জিনিস দিয়ে থাকো। বাবা হলেন কত বেপরোয়া দাতা। ধনীদের ওপরে নজরই যায় না। পরবর্তীতে গিয়ে অনেক কিছু ঘর বাড়ি আদি দেবে, পয়সা দেবে, কিন্তু কি করবে? তোমরাও বেপরোয়া বাদশাহ হয়ে থাকো। ভারতবাসী প্রথমে পবিত্র প্রবৃত্তি মার্গের ছিল, সম্পূর্ণ নির্বিকারী ছিল, যথা রাজা রানী তথা প্রজা। এখন আমরা কীট পতঙ্গকে পরিবর্তন করে ব্রাহ্মণ বানাই। এরপর ব্রাহ্মণ থেকে দেবতা হয়। প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা নিশ্চয়ই ব্রাহ্মণই হবে। পয়েন্টস অনেক ভালো ভালো রয়েছে। ভালোবেসে মন থেকে বোঝাতে থাকবে তো স্মরণে থাকবে। উঁচুর থেকে উঁচু হলেন ভগবান। বাকি ব্রহ্মা, সরস্বতী, লক্ষ্মী, নারায়ণ তো এখানেই রয়েছে। শুধুমাত্র সম্পূর্ণ ফরিস্তা হয়ে যায়, তারও সাক্ষাৎকার হয়ে থাকে। বাকি হলো তো দুজন এখানকারই ফরিস্তা হয়ে যায়, তো তখন সাক্ষাৎকার হয়। এই সব কথা তোমাদের বুদ্ধিতে রয়েছে। 84 চক্র রয়েছে। এরপর অন্যরা আসতে থাকে। এমন ভাবা উচিত নয় যে খুব অল্পই আসে। এ তো বাবাও বলে থাকেন যে কোটির মধ্যে কেউ। এখানেই ডিনাস্টি স্থাপন হয়। প্রথমে ব্রাহ্মণ কুল হয়, তাকে ডিনাস্টি বলতে পারো না। এই সব কথা হলো বোঝার মতো। এমন বলা উচিত নয় যে হিন্দু কোনো ধর্ম নয়। বোঝাতে হবে যে আদি সনাতন পবিত্র দেবী দেবতা প্রবৃত্তি মার্গ ছিল। তোমাদের কাছে রয়েছেই দেবতাদের চিত্র। তোমরা বাচ্চাদের, চিন্তার তো কোনো কথা নেই। কত বড়ই বিঘ্ন হোক, ভয়ের কোনো কথা নেই। বিশ্বের বাদশাহী নিয়ে থাকো, তো তাদের থোড়াই ভয় পেতে হবে? লড়াই করে মৃত্যু বরণ করার জন্য খুশি খুশি যায়। তোমাদেরও খুশি হওয়া উচিত। শরীর হলো বিনাশী জিনিস। আমরা আত্মারা গিয়ে দ্বিতীয় শরীর নেব, যা ড্রামাতে হবে। এই অন্তরে নিশ্চয় হওয়া উচিত। এর মানে এটা নয় যে কোনো ওষুধ নেওয়া যাবে না। এতটা যোগবল তো নেই, না হলে তো আবার সেই হঠযোগ হয়ে যায়। এ হলো অমূল্য শরীর, বাবার থেকে বর্ষা নিচ্ছ। যদি কেউ তাড়াতাড়ি চলে যায় তো বলা হবে ভাগ্যে এতটাই ছিল, পুরো পদ পেতে পারে না। তোমাদের মাসুক হলো একজনই, সবাইকে মাসুক বানাতে এসেছেন। কত ভালো যাত্রী। বাবাও বোঝেন এইসব বাচ্চারা হলো আশিক, একই মাসুক। সবাইকে আবার সাথে নিয়ে যান।
সবার সদ্গতি করেন। মনের মধ্যে এটাই যেন লেগে থাকে যে অশরীরী এসেছি, অশরীরী যেতে হবে। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, ফরিস্তা ভব। ব্যাখ্যা: ফরিস্তার পা ধরণীতে থাকে না, অর্থাৎ বুদ্ধি এই দেহরূপী ধরণীতে থাকতে পারে না। যত ফরিস্তা ভাবের স্থিতির সমীপে যেতে থাকবে, তত দেহরূপী ধরণীর থেকে পা শতই ওপরে হবে। যদি ওপরে না থাকে তো বুঝে যাবে যে বোঝা রয়েছে। ওম নমঃ শিবায়।